নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করল কলকাতা হাইকোর্ট। বোকারোতে নিকেশ 8 মাওবাদী, একজনের মাথার দাম ছিল 1 কোটি টাকা। বড়সড় সাফল্য যৌথ বাহিনীর। মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ডের বোকারোতে আজ সোমবার সকালে 8 মাওবাদীকে নিকেশ করেছেন তারা। পাথুরিয়া ঘাট স্ট্রিটে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড, মৃত 2। গভীর রাতে পাথুরিয়া ঘাটা স্ট্রিটে এক বহুতলের 4 তলায় থাকা গোডাউনে আগুন লাগে। গতকাল রবিবার গভীর রাতে ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি। আগামী কয়েক ঘন্টার মধ্যে বীরভূম ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। প্রয়াত পোপ ফ্রান্সিস সদ্য নিউমোনিয়া থেকে সেরে উঠেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না গুড ফ্রাইডে। ইস্টার পালনের পর আজ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস। বয়স হয়েছিল 88 বছর। এক দেশ এক ভোট নিয়ে আগামী 22 এপ্রিল বৈঠক ডাকল জেপিসি। 855 পয়েন্ট উঠে 79,408.50 থামল সেন্সেক্স। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন চিকিৎসক স্বপন সোরেন। হাওড়ার ডোমজুড়ে তেলের গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। 23টি জেলায় মানুষ এই প্রকল্পের জন্য সুবিধা পাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে 15,000 কর্মসংস্থান হবে, মুখ্যমন্ত্রী। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুর আইআইটিতে আত্মঘাতী ভিন রাজ্যের পড়ুয়া, চাঞ্চল্য। জলপাইগুড়ির গোশালা মোড়ে ফের দুর্ঘটনা, জখম 2। ইয়েমেনে হুতিদের ঘাঁটি লক্ষ্য করে হামলার তথ্য আগেই পরিবারের কাছে ফাঁস করেছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব। প্রথমে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মাইক ওয়ালটজ, এবার খোদ প্রতিরক্ষা সচিব। গজ রেখে ফিরবেন মা, অস্থিরতা কাটিয়ে শান্ত হবে শস্য শ্যামলা বাংলা। দক্ষিণবঙ্গে এখন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার এবং ঝড় বৃষ্টির বিশেষ কোনো সম্ভাবনা থাকছে না। আসল দলিলের নম্বর সরকারি সিস্টেমে বসিয়ে জমি বেহাত, ভূমি দপ্তরের ঘুঘুর বাসা ভাঙতে তৎপর নবান্ন। ঘটনা 1 নম্বর। দক্ষিণ 24 পরগনার মোগরাহাটের পৌরা বিধবা হঠাৎ জানতে পারলেন তার স্বামীর নামে থাকা 53 ডেসিমেল জমির মধ্যে 34 ডেসিমেলের তথ্য সরকারি তথ্যভাণ্ডারে অন্যের নামে নথিভুক্ত। পুকুর থেকে উদ্ধার মহিলার দেহ, উত্তেজনা নলহাটিতে। পুকুর থেকে উদ্ধার করা হলো এক মহিলার পচা গলা দেহ, যার জেরে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো নলহাটি থানার বাঁধখালা গ্রামে। মৃত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের দাবি। মদ খেয়ে অন্য পুরুষদের সঙ্গে অশ্লীল কাজে মত্ত স্ত্রী, প্রকাশ্যে একাধিক অশ্লীল ভিডিও। গোপীবল্লভপুর 1 নম্বর। পানীয় জলের দাবিতে বাঁশদা এলাকায় রাজ্য সড়কের উপর কলসি রেখে রাস্তা অবরোধ করলেন ডুমুরিয়া উত্তরপাড়ার গ্রামবাসীরা। ওয়েস্ট বেঙ্গল। ঘরে ফিরছেন মুর্শিদাবাদের মহিলারা, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ঝাড়গ্রাম শহরের বাংলার ভোট রক্ষা কর্মসূচি করল তৃণমূল। ওয়েস্ট বেঙ্গল। 2 বছরেই কোটি কোটি টাকার সম্পত্তি বিজেপি নেতার, কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশ বিজেপি কর্মীর। ঝাড়গ্রাম। দরকুড়ি এলাকা থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মহিলার মৃতদেহ উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। জামবনি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় মুনিয়াদাতে হল অঞ্চলে আঁচল কর্মসূচি। উপস্থিত তৃণমূলের ব্লক সভাপতি। বিনপুর 1 নম্বর। ঝাড়গ্রাম ভূমি দপ্তরের অফিসে গণ ডেপুটেশনকে সামনে রেখে লালগড়ে আদিবাসী কর্মী সমাজের প্রচার। ঝাড়গ্রাম ধানগড়িতে হাতি দেখতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির, ক্ষতিপূরণের দাবি পরিবারের। বিনপুর 2 নম্বর। বাঘের পর এবার হরিণের দেখা মিলল মনিয়ারডি এলাকায়। জঙ্গলে খাবারের অভাব বললেন বনাধিকার গ্রামসভা মোর্চার ব্লক সভাপতি। সাঁকরাইল। হাতির হানায় মৃত্যু হলো সাঁকরাইলের ধানগড়ি গ্রামের এক ব্যক্তির, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হলো ঝাড়গ্রাম জেলা মর্গে। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। প্রয়াত পোপ ফ্রান্সিস 21 এপ্রিল সদ্য নিউমোনিয়া থেকে সেরে উঠেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। গুড ফ্রাইডে ইস্টার পালনের পর আজ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস। বয়স হয়েছিল 88 বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডাবল নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালেও দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন পোপ। সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন, কিন্তু আজ সোমবার সকালে 7টা 35 নাগাদ নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। খবরের সত্যতা স্বীকার করেছে ভ্যাটিকান। এ বিষয়ে ভ্যাটিকানের প্রশাসক জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পোপ ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সকাল 7টা 35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সারাটা জীবন ঈশ্বর এবং গির্জার প্রতি সমর্পিত ছিলেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েক মাসে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন। শেষে গত 14 ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিস সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ। পরে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেও ছিলেন। গতকাল অর্থাৎ রবিবার ইস্টারের বার্তাও দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। তখনও কেউ বুঝতেই পারেনি আজ সোমবার এই দুঃসংবাদ আসবে। পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকে 32,000 চাকরির বাতিল সংক্রান্ত মামলা আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করল কলকাতা হাইকোর্ট। কলকাতা। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হয়। এই মামলার একাংশের তরফে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে জানানো হয়, অন্তর্বর্তী নির্দেশ রয়েছে, তার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রেক্ষিতে দ্রুত শুনানি হোক। ডিভিশন বেঞ্চ জানায়, মামলায় সমস্ত পক্ষকে নোটিশ দিতে হবে। সমস্ত পক্ষ শুনানির দিন নির্ধারণ করে আবেদন করবে।
এক পক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন নির্ধারণ করলে সেই নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী সব পক্ষকে নোটিশ দেওয়া হয়। এরপর আজ সোমবার আদালত আগামী সপ্তাহে এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। সম্প্রতি প্রাথমিকে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সোমেন সেন। এই মামলা বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠেছিল, তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সোমেন সেন মামলা থেকে সরে দাঁড়ায়। তারপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠান। বোকারোতে নিকেশ 8 মাওবাদী, একজনের মাথার দাম ছিল 1 কোটি টাকা। বড়সড় সাফল্য যৌথ বাহিনীর। রাঁচি 21 এপ্রিল, মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ডের বোকারোতে আজ সোমবার সকালে 8 মাওবাদীকে নিকেশ করেছেন তারা। নিকেশ হওয়া মাওবাদীদের মধ্যে একজনের মাথার দাম ছিল 1 কোটি টাকা। আজ সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বোকারোতে যায় কোবরা বাহিনী এবং সিআরপিএফের জওয়ানরা, সঙ্গে ছিল ঝাড়খণ্ড পুলিশ। বোকারোর লুঙ্গু পাহাড়ি অঞ্চলে এদিন ভোর 5:30 থেকে শুরু হয় মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই, যাতে নিকেশ করা হয় 8 মাওবাদীকে। সঙ্গে উদ্ধার করা হয় প্রচুর আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে একে সিরিজের রাইফেল, SLR-8টি কাট্টা বন্দুক এবং একটি পিস্তল। এই অভিযানে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কারোর আঘাত লাগেনি। এখনও চলছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদী দমনে আগেই কড়া বার্তা দিয়েছিলেন। আগামী 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলেই জানান তিনি। সঙ্গে মাওবাদীদের তিনি এও বার্তা দেন, অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে সরকার সব রকম সাহায্য করবে। ছত্তিশগড়ে যে গ্রামগুলি মাওবাদী মুক্ত বলে ঘোষণা করা হবে, সেখানে 1 কোটি টাকা করে দেওয়া হবে উন্নয়নের স্বার্থে, এমনটাই জানিয়েছিলেন শাহ। পাথুরিয়া ঘাটা স্ট্রিটে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড, মৃত 2। কলকাতা গভীর রাতে পাথুরিয়া ঘাটা স্ট্রিটে এক বহুতলের 4 তলায় থাকা গোডাউনে আগুন লাগে। গতকাল রবিবার গভীর রাতে ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি। আচমকায় ওই গোডাউনে আগুন লাগে। গোডাউনটি কাপড়ের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, ওই কাপড়ের গোডাউনের উল্টো দিকে ছিল একটি ঘর। তাতে ভাড়া ছিলেন কিষানলাল উপাধ্যায় বয়স 58 ও সুনীল কুমার শর্মা বয়স 48 নামের 2 পুরোহিত। দুজনেই রাজস্থানের বাসিন্দা, কলকাতায় কোনো অনুষ্ঠানের জন্য এসেছিলেন। এই অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় ঢেকে যায় 4 তলাটি, আর সেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ওই 2 পুরোহিতের। সূত্রের খবর, আগুন যখন লাগে তখন ঘুমাচ্ছিলেন কিষান ও সুনীল। মুহূর্তে 4 তলার সমস্ত ঘর কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছু বুঝে ওঠার আগেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। তবে ওই কাপড়ের গোডাউনে যারা ছিলেন তাদের কোনো ক্ষতি হয়নি। তারা আগুন দেখেই গোডাউন থেকে কোনো ক্রমে বেরিয়ে আসেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের 10টি ইঞ্জিন ও পুলিশ। কিষান ও সুনীলকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশও তাদের ভর্তি করা হয় মেডিকেল কলেজে। সেখানেই তাদের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিশ। আগুন আপাতত নিয়ন্ত্রণে। খড়গপুর আইআইটিতে আত্মঘাতী ভিন রাজ্যের পড়ুয়ার চাঞ্চল্য। খড়গপুর, পড়াশোনার চাপ নাকি অন্য কারণ? খড়গপুর আইআইটিতে পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় উঠেছে প্রশ্ন। ফের জনপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ার আত্মঘাতী হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে। গতকাল রবিবার রাতে খড়গপুর আইআইটির হোস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তার নাম অনিকেত ওয়ালকার হোসেন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোবেল আর্কিটেকচার বিভাগের 4র্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। হোস্টেলের জগদীশ চন্দ্র বসু বলেন, সি 214 নম্বর রুমে থাকতেন। তার বাড়ি মহারাষ্ট্রে, এমনটাই জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গতকাল রবিবার সন্ধ্যার পর থেকেই অনিকেতের ঘরের দরজা বন্ধ ছিল। সহপাঠীরা বারবার ডাকলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সন্দেহবশত খড়গপুর টাউন থানায় খবর দেয় ওই পড়ুয়ার সহপাঠীরা। পুলিশ গিয়ে ঘরের দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় অনিকেতের মৃতদেহ দেখতে পায়। তার মৃতদেহ নামিয়ে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ওই পড়ুয়ার বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দ্যুতিমান সরকার। তদন্ত শুরু হয়েছে বলেও কমবয়সী পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা দেশে বেড়ে যাওয়ায় চিন্তিত শিক্ষামহল। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। জলপাইগুড়ির গোশালা মোড়ে ফের দুর্ঘটনা, জখম 2। জলপাইগুড়ি, ফের দুর্ঘটনা জলপাইগুড়ির গোশালা মোড়ে। শহর লাগোয়া ব্যস্ততম ওই এলাকা রীতিমতো ব্ল্যাক স্পট হয়ে উঠেছে। গতকাল রবিবার ওই গোশালা মোড়ে গাড়ির সঙ্গে সংঘর্ষে এক টোটো চালকের মৃত্যু হয়। আর আজ সোমবার সকালে লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে জখম হয়েছেন 2 জন। জখম ব্যক্তিরা ছিলেন ওই বাইকে। একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটায় ট্রাফিক পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সকালে বাইকে করে এক দম্পতি গোশালা মোড়ে 31D জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময়ে দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাইক চালক সমীর দাস গুরুতর জখম হন। তাকে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বাইকে থাকা সমীরবাবুর স্ত্রী রঞ্জিতা রাও জখম হয়েছেন। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দক্ষিণবঙ্গে এখন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার এবং ঝড় বৃষ্টির বিশেষ কোনো সম্ভাবনা থাকছে না। তবে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আগামী শনি ও রবিবার নাগাদ দক্ষিণবঙ্গে ফের বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
দক্ষিণবঙ্গে এখন গরমের মাত্রা বাড়বে। এই দফায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। নিয়মিত বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার ফলে কয়েকদিন যাবৎ দক্ষিণবঙ্গে গরমের যা মাত্রা কম ছিল। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা এই সময়ে সর্বাধিক তাপমাত্রার চেয়ে সামান্য কম। রবিবার তাপমাত্রা বিশেষ না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি মাত্রায় থাকায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। মঙ্গলবার থেকে শুষ্ক গরমের দাপট দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে, কারণ বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমবে। তার সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ায় সারাদিন ধরে চড়বে চড়া রোদ। রবিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিমাঞ্চলের পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশ ছাড়া দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়নি। পুকুর থেকে উদ্ধার মহিলার দেহ, উত্তেজনা নলহাটিতে। 20 এপ্রিল পুকুর থেকে উদ্ধার করা হলো এক মহিলার পচাগলা দেহ, যার জেরে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো নলহাটি থানার বাঁধখালা গ্রামে। মৃত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম নমিতা দাস, বয়স আনুমানিক 50, বাড়ি বাঁধখালা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন নমিতা। বাড়ি যেতেন না, এলাকায় ঘুরে বেড়াতেন, কিন্তু অন্তত গত 3 দিন তাকে দেখতে পারছিলেন না এলাকাবাসী। এদিন সন্ধ্যায় পুকুর থেকে পচা গলা পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই তারা দেখেন এক ব্যক্তির দেহ জলে ভাসছে। খবর পেয়ে মৃতার পরিবারের লোকজন এসে দেহ শনাক্ত করেন। পরে নলহাটি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশায়ী পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।